আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে মাসকলাই ডাল দিয়ে মাছের মাথা রান্না করি। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটি কড়াইতে আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তারপর একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে তেলের সাথে পেঁয়াজটাকে ভেজে নেব। এখন আমি 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর একে একে গুঁড়া মশলা অ্যাড করে দেব। এখানে আমি 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব। তারপর আমি 2টো তেজপাতাও অ্যাড করে দিলাম। এখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি ধুয়ে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব। মাছের মাথাগুলো আমি টুকরো টুকরো করে এভাবে কেটে নিয়েছি। মশলার সাথে মাথাটাকে ভালো মতন কষিয়ে নেব। আমি এরকম প্যাকেটের মাসকলাইয়ের ডাল ব্যবহার করেছি। এখানে মাসকলাইয়ের ডালের গুঁড়াটা আছে। এখন আমি মাছের মাথাগুলো কষানো হয়ে গেলে একে একে সবগুলো উঠিয়ে নেব। তারপর কিছুটা পানি দিয়ে মাসকলাইয়ের ডালের গুঁড়াটা গুলিয়ে এখন মশলার মধ্যে সবগুলো দিয়ে দেব। দেওয়ার পরে অনবরত নাড়তে হবে, না নাড়লে নিচ থেকে দলা লেগে যাবে। তারপর আমার এটা নাড়া হয়ে গেলে এখন আমি ডালটা সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব। তারপর ডালটা ভালো মতন নাড়াচাড়া করে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন মাছের মাথাটা অ্যাড করব না, আগে ডালটাকে ভালো মতন সিদ্ধ হতে দেব। এই তো দেখতেই পাচ্ছি আমার ডালটা 50% সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে উঠিয়ে রাখা মাছের মাথাগুলো অ্যাড করে দেব। সবগুলো মাথা দেওয়া শেষ হলে একটু নেড়েচেড়ে ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর মাছের মাথাটাকে ভালো মতন সিদ্ধ হতে দেব। আর এতক্ষণে বাকি ডালটাও সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হওয়ার পরে এখন আমি শেষে দিয়ে ভাজা জিরার গুঁড়া আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর লবণটা চেক করে নিলাম, একটু কম হয়েছে তাই অ্যাড করে দিলাম। আমার মাসকলাইয়ের ডাল দিয়ে মাছের মাথা রান্নাটাও হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।